যে মূলনীতিটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো তার মানে মন চায় জিন্দেগি, শয়তানি জিন্দেগির এখানে কোনো প্রভাব নেই। আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক, আল্লাহর হাবিব যেটা বলেছেন সেটাই ঠিক, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। আল্লাহর হাবিব যেটা আদেশ করেছেন সেটা মানা, আল্লাহর হাবিব যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। এটাই হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার অর্থ। এমন না যে আমার মন চাইলো করলাম, আমার সামর্থ্যে আসলো আমি করলাম, আমার সামর্থ্যের বাহিরে গেল সেটা আমি পরিত্যাগ করলাম, এমন না। বরং নিজের পুরো জিন্দেগিটাকেই আল্লাহর রসুলের কাছে সফর্দ করার নামেই হলো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। এখন বুঝার বিষয় হলো, আমরা কি আসলেই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে আছি কিনা। যদি আমি আমার পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখি, তবুও আমি ইসলামে পরিপূর্ণ নাই। যদি আমি সামাজিক দৃষ্টিতে দেখি, তবুও আমি পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে নাই। যদি আমি রাষ্ট্রীয়ভাবে দেখি, তবুও আমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে নাই। তার মানে কোনো কাজের ভিতরেই আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে নাই। তো এই যে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে যে আমরা নাই, ইসলামের বহির্ভূত অনেক কাজকর্ম আমরা করি, যে কাজকর্মগুলোর কারণে একজন মানুষের ঈমান বরবাদ হয়ে যায়, একজন মানুষের আমলগুলো বরবাদ হয়ে যায়, কিন্তু মানুষ টেরও পায় না। যেমন আমরা বাঙালি মুসলমান, আমরা আমাদের সমাজে এমন কিছু কৃষ্টি কালচার চালু করে রেখেছি, এমন কিছু দিনকে আমরা উদযাপন করি, যেই দিনগুলোকে উদযাপন করার কারণে, যেভাবে ওই দিনগুলোকে উদযাপন করা হয়, ওই কৃষ্টি কালচার অনুযায়ী যদি ওই দিনগুলোকে উদযাপন করা হয়, সাথে সাথে একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। যেমন সামনে আসতেছে পহেলা বৈশাখ, আসতেছে না? আসতেছে, সামনে পহেলা বৈশাখ আসতেছে। আমার কথাগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন, এবং বাহিরে যারা আমার কথাগুলো শুনছেন সকলেই অল্প সময় কথা হয়, কথাগুলো গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন। তো এই যে পহেলা বৈশাখ সামনে আসতেছে, এই পহেলা বৈশাখ কি আসলেই মুসলমানদের কালচার? এটা হতে পারে না। একজন মুমিন মুসলমান, সাধারণ থেকে সাধারণ কোনো মুসলমান যদি পহেলা বৈশাখের ইতিহাস নিয়ে রিসার্চ করে, পহেলা বৈশাখ কিভাবে আসলো, পহেলা বৈশাখের সংস্কৃতি কি, এগুলো কি মুসলমানদের সংস্কৃতি নাকি বিধর্মীদের সংস্কৃতি, এই বিভিন্ন বিষয়গুলো যদি সাধারণ মুসলমানও যদি পর্যবেক্ষণ করত, তালাশ করত, এখানে কি মুসলমানদের কোনো সংস্কৃতি আছে কিনা, এই অনুভূতি নিয়ে যদি সে তালাশ করা শুরু করত, তাহলে একজন সাধারণ মুমিনও এটা পাইতো যে আসলে পহেলা বৈশাখ এটা মুসলমানদের কালচার হতেই পারে না। এবার পহেলা বৈশাখের শুরুর কথাটা একটু শোনেন। 1984 খ্রিস্টাব্দে, ওই সময় সম্রাট আকবরের শাসনকাল চলছিল। তো শুরু থেকেই হিজরি সন হিসাবে সব কিছু নির্ধারণ করা হতো। এখন মানুষদের থেকে জমির খাজনা আদায় করতে হয়, হয় কি হয় না? সবাই খাজনা দেয়, জমির খাজনা দেয়। তো এখন আরবি হিজরি সন অনুযায়ী খাজনা আদায় করাটা একটু কঠিন ছিল। তো বাদশাহ সম্রাট আকবর চিন্তা করলো
এই যে সাধারণ মানুষ, কৃষক মানুষদের থেকে যে আমি খাজনা আদায় করতেছি, এটার একটা সহজ দিন নির্ধারণ করতে হবে। কারণ হিজরি সন অনুযায়ী খাজনা নির্ধারণ করলে, খাজনা আদায় করলে এটা একটা কঠিন হয়ে যায়। তো চিন্তায় পড়ে গেলেন। ওনার মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন ফতেউল্লাহ, ওনার নাম হলো ফতেউল্লাহ সিরাজি। তো সর্বপ্রথম সম্রাট আকবর ফতেউল্লাহ সিরাজি মন্ত্রীর মাধ্যমে বাংলা নববর্ষ শুরু করে। বাংলা নববর্ষ হিজরি সন অনুযায়ী বাংলা নববর্ষ শুরু করে বৈশাখ থেকে শুরু করলো। বৈশাখ থেকে 12টা মাস গণনা শুরু করলো। এজন্য মুরব্বী যারা আছে, অধিকাংশ মহিলা এবং মুরব্বীরা কিন্তু বাংলা সনটা জানে বেশি, তাই না? বাংলা সনের হিসাবটা মুরব্বীরা বেশি জানে। কেন? ওই যে বাদশাহ আকবর থেকে শুরু হইলো খাজনা আদায়ের জন্য, আর কৃষক মানুষ দ্বারা এরা তো খাজনা আদায় দিত বেশি, এজন্য তারা বাংলা সনের হিসাবটা রাখতো বেশি। এই বাদশাহ সম্রাট আকবর 1984 খ্রিস্টাব্দে সাধারণ কৃষকদের থেকে খাজনা আদায় করার জন্য তিনি এই বাংলা সন চালু করলেন। 1989 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত বাংলা নববর্ষ উদযাপন কোনো কৃষ্টি কালচার ছিল না। আমরা যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, পান্তা আর ইলিশ খাওয়ার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করি, 1989 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এমন কোনো কৃষ্টি কালচার ছিল না। 1989 খ্রিস্টাব্দের পরে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানকার কিছু ছাত্র ছিল, এর মধ্যে হিন্দুরা বেশি ছিল। একজন হিন্দু ছিল তরুণ ঘোষ নাম, শিল্পী তরুণ ঘোষ। এদের মাধ্যমে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা চালু হয়। এই মঙ্গল শোভাযাত্রা যে চালু হইল, মঙ্গল শোভাযাত্রা চালু হওয়ার পরে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। বলেন তো কি শোভাযাত্রা? আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে আস্তে আস্তে এই বাংলা নববর্ষ উদযাপন করার মধ্যে হিন্দুয়ানিক কিছু কৃষ্টি কালচার ঢুকানো হলো। যেমন বিভিন্ন মূর্তি তৈরি করা, পেঁচার মূর্তি তৈরি করা, হাতির মূর্তি তৈরি করা, বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা। তো হিন্দুয়ানি কালচার যখন এই বাংলা নববর্ষ উদযাপনের মধ্যে প্রবেশ করা শুরু হইল, তখন হিন্দুরা এই আনন্দ শোভাযাত্রা নামটাকে পরিবর্তন করে তারা ঢুকাইল মঙ্গল শোভাযাত্রা। কারণ মঙ্গল এই শব্দটা ইউজ করে বেশি হিন্দুরা। তো তখন তারা এই মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে এটা উদযাপন করা শুরু করলো। এরপরে আসলো ইলিশ আর পান্তা খাওয়ার ইতিহাস। তো এইভাবে যখন হিন্দুয়ানি কৃষ্টি কালচারে মঙ্গল শোভাযাত্রা চালু হইল, এর কিছুদিন পরেই কিছু কবি আর সাহিত্যিক বৈশাখের প্রথম দিনে সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর এই বাংলা নববর্ষটা পান্তা খাওয়া আর ইলিশ খাওয়ার মাধ্যমে উদযাপন করা শুরু করল। তাহলে বাংলা নববর্ষ চালু হইল বাদশাহ আকবরের থেকে, আর মঙ্গল শোভাযাত্রা চালু হইল আমাদের বাংলাদেশের কিছু হিন্দুয়ানি কালচারের মাধ্যমে। আর তারপরেই পান্তা আর ইলিশ খাওয়া শুরু হইল। এই পুরা বিষয়টাকে সামনে নিয়ে এখন মুসলিম অমুসলিম সবাই এখন এই বৈশাখ, পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন শুরু করে। এই হলো সংক্ষিপ্ত আকারে বাংলা নববর্ষ উদযাপন করার একটু ইতিহাস। এবার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন বাংলা নববর্ষ যে উদযাপন চালু হইল, এটা কোনো মুসলমানে করছে? করে নেই। আচ্ছা, আপনি স্বাগত জানান, সমস্যা নেই। যে কোনো দিবসকে আপনি স্বাগত জানান, সমস্যা নাই। বাকি সমস্যা হলো ওই জায়গাতে, যেই জায়গায় গেলে, যেই কৃষ্টি কালচার আমল করলে আমার ঈমান নষ্ট হয়, আমার আমল নষ্ট হয়, সমস্যা এখানে। এবার আমরা যদি দেখতে পাই মঙ্গল শোভাযাত্রা নামে বাংলা নববর্ষ যে আমরা উদযাপন করি, কিসের মাধ্যমে উদযাপন করি আমরা? পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার, মঙ্গল শোভাযাত্রা নামে বাংলা নববর্ষ যে আমরা উদযাপন করি,
এর ভিতরে প্রথম প্রধান সমস্যা হলো আমরা শিরিক গুনায় লিপ্ত হয়ে যাই। আচ্ছা বলেন তো, সূর্যের পূজা করা এটা কোনো মুসলমানে করে? সূর্যের পূজা কি মুসলমানে করে? কারা করে? মুশরিকরা। মুশরিকরা সূর্যের পূজা করে। এবার মঙ্গল শোভাযাত্রার নামে, বাংলা নববর্ষ উদযাপনের নামে আমরা কি করি? বাংলাদেশের রমনার বটমূলে গিয়ে সূর্যের আলোর প্রহর গুনি আমরা। সূর্যের আলোকে স্বাগত জানাই। সূর্যের আলোর স্বাগতমের মাধ্যমে আমরা আমাদের বর্ষ শুরু করি। এবার এখানে জানা দরকার যে সূর্যের পূজা যে আল্লাহ হারাম করলেন, এটা ইদানিং হারাম করে নাই, বরং শত শত লক্ষ লক্ষ বছর আগে সূর্যের পূজা চালু হয়েছিল এবং আল্লাহ এটাকে তখনই হারাম করেছেন। কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা নামল। এই সূরা নামলের 20 থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা পড়েন, তো এখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা এখানে সূর্যের পূজা কারা করেছিল এবং আল্লাহ তাআলা ডাইরেক্ট সূর্যের পূজাকে হারাম ঘোষণা করেছেন। আমরা সকলেই জানি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অধীনে সব থাকতো, পশু পাখি জিন ইনসান সবাই ওনার অনুগত ছিলেন। তো উনি সফরে বের হয়েছেন। সফরে বের হইল, হঠাৎ প্রতিমধ্যে উনি হুদহুদ পাখিকে তালাশ করলেন। আল্লাহ তাআলা বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যকালে অবস্থান করে হুদহুদ পাখিকে তালাশ করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে তালাশ করা শুরু করলেন। হুদহুদ পাখি উপস্থিত নাই। হুদহুদ পাখিকে যখন আমি গেলাম, সেখানে যাওয়ার পর দেখলাম একজন মহিলা সকল পুরুষের উপর নেতৃত্ব দেয়। একজন মহিলা সরকার, যেমন আমাদের বাংলাদেশের সরকার ছিল মহিলা, মহিলা ছিল না? তো হুদহুদ পাখি বলতেছে, এমন একটা শহরে গেলাম যে শহরের সরকার হলো মহিলা, এই সকল পুরুষের উপর রাজত্ব করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। এই মহিলা সরকার আর তার প্রজা যারা আছে সবাই মিলে সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, মহিলা এবং তার প্রজা যারা আছে সবাই মিলে সূর্যের পূজা করে। এই যে সূর্যের পূজা শুরু হইলই তো তখন থেকে ওই সমস্ত মুশরিকরা সূর্যের পূজা করত। আল্লাহ তাআলা এই শয়তান, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এই যে সূর্যের পূজা করাটা, শয়তান তাদের কাছে এই কাজটাকে সুসজ্জিতময় করে তুলেছে, যার কারণে ওই সমস্ত নাদান মুসলমানরা, নাদান মুশরিকরা সূর্যের পূজা করত। আর শয়তান যখন সূর্যের পূজার সাথে সাদৃশ্য হওয়ার কারণে পহেলা বৈশাখ উদযাপন করা হারাম। এখন এই সমস্ত নাদান মুসলমানরা যখন সূর্যের আলো প্রভাব গ্রহণ করতে থাকে, স্বাগত জানাতে থাকে, তখন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করতে থাকে। কি কবিতা? অগ্নিস্নানে সূচি হোক ধারা, অগ্নিস্নানে সূচি হোক ধারা। এর বাংলা অর্থ কি জানেন? অগ্নি মানে হলো আগুন, স্নান মানে হলো ধোয়া গোসল করা, সূচি মানে হলো পবিত্র করা, আর ধারা মানে হলো পৃথিবী। তার মানে অর্থ দাঁড়াইলো, এ সমস্ত নাদান মুসলমানেরা রমনার বটমূলে গিয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে, এরা যে কবিতা আবৃত্তি করে এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাইছেন, নাদান মুসলমানরা এটাও বুঝে না। আমি যে কবিতা আবৃত্তি করতেছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাইছেন, ওনার তো মুশরিকি কালচার এখানে ঢুকাই দিছে। আর নাদান মুসলমানরা বুঝে না বুঝে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করা শুরু করে দেয়। তার মানে কি, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে বুঝাইতে চেয়েছেন যে ইসলামের সূচি হোক ধরা, তার মানে আগুনের মাধ্যমে এই অপবিত্র ধরা যেন পবিত্র হয়ে যায়। নাউজুবিল্লাহ।
এটা হিন্দুদের বিশ্বাস। এজন্য হিন্দুরা কি করে জানেন? এজন্য হিন্দুরা কেউ মারা গেলে হিন্দুরা ওই সমস্ত মৃত ব্যক্তিদেরকে আগুনে পুড়ায়। কেন পুড়ায়? তাদের বিশ্বাস হলো আগুনে পুড়ানোর মাধ্যমে সে মানুষের যত গুনাহ আছে, অপরাধ আছে, এই আগুনে পুড়ানোর মাধ্যমে সমস্ত অপরাধ মাফ হয়ে যায়। এটা হলো হিন্দুদের বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু ছিলেন, উনি হিন্দু ছিলেন, হিন্দু থাকার কারণে কবিতা আবৃত্তি করেছেন। আর আমরা ওই কবিতার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করি। মুসলমান, তুমি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মাধ্যমে এই পহেলা বৈশাখ উদযাপন করতেছো, তুমি কি বুঝতেছো রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাইছে এখানে? তুমি কি মুসলমানের বিশ্বাস কি এটা যে আগুনের মাধ্যমে মুসলমানদের গুনাহ মাফ হয়? এই মুসলমানের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস। তার মানে পহেলা বৈশাখ উদযাপন করা হয় একমাত্র কারণ হলো সূর্যের পূজার সাথে সাদৃশ্য হওয়ার কারণে পহেলা বৈশাখ করা হয়। তাহলে বলেন যে এখন আমরা মুসলমান যারা আছি, এখন এই পহেলা বৈশাখ উদযাপন করবো? বলেন করবো? দুই নাম্বার মঙ্গল শোভাযাত্রা। ওইটা বলছিলাম ইতিহাস, মঙ্গল শোভাযাত্রা কখন তৈরি হইল? আর আমরা মুসলমানরা মঙ্গল শোভাযাত্রাকে আমরা আমাদের ঐতিহ্য বলে থাকি। মঙ্গল শোভাযাত্রা কি মুসলমানদের ঐতিহ্য? আমার সাথে কথা বলে, মঙ্গল শোভাযাত্রা কি মুসলমানদের ঐতিহ্য হতে পারে? এখন আপনাদের এই দৃষ্টান্ত দিচ্ছি। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গল মানে মঙ্গল, শোভাযাত্রা মানে হলো একটা মিছিল, মানে মঙ্গলের মিছিল। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় এই যে মিছিলের মধ্যে দেখবেন, আপনারা খেয়াল করবেন, মিছিলের মধ্যে অনেক মূর্তি থাকে। আগে কি থাকে না? পেছন মূর্তি থাকে না? হাতির মূর্তি থাকে, অনেক ইঁদুরের মূর্তি, বিভিন্ন মূর্তি থাকে। এখন প্রশ্ন জাগে, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিলের মধ্যে এত মূর্তি কেন? মঙ্গলের মিছিলের মধ্যে সবচাইতে সবার সামনে পেঁচার মূর্তি কেন? এই সূক্ষ্ম বিষয়টা যদি কোনো মুসলমান করতে পারে, এই কোনদিন মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হতে পারে না। মঙ্গল শোভাযাত্রায় মঙ্গলের মিছিলে সবার সামনে দেখবে একটা পেঁচার মূর্তি। পেঁচার মূর্তি কেন দিল? পেঁচার মূর্তি দেওয়ার কারণ এটাই, হিন্দুদের একটা দেবী আছে, খোদা আছে, যেটাকে বলা হয় মা লক্ষ্মী। শুনছে না? মা লক্ষ্মী। মা লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। তার মানে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মিছিলের মাধ্যমে, মঙ্গলের মিছিলে সবার সামনে পেঁচার মূর্তি। পেঁচার মূর্তি কেন দেয়? কারণ এখানে যে সমস্ত মানুষের মিছিলে বের হয়, এদের উপরে টার্গেট থাকে মঙ্গলের ভাগ্য, মঙ্গল নির্ধারণ করে হলো মা লক্ষ্মী দেবী। যারা হিন্দু আছে, হিন্দুদের বিশ্বাস হলো মা লক্ষ্মী দেবী হলো কল্যাণের মালিক, আর এই মা লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। আর এই মঙ্গল শোভাযাত্রার মিছিলের মধ্যে পেঁচার মধ্যে এই জন্যই আনা হয় আমাদের ভালো, এই যে একটা বছর আমরা শুরু করবো, ভালো এবং মঙ্গল সবকিছুর মালিক যেহেতু মা লক্ষ্মী দেবী, আর মা লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। আমরা এই মিছিলের মধ্যে পেঁচার মূর্তি সবার সামনে রাখলাম এই জন্যই যে আমার মা লক্ষ্মী দেবী, আমাদের যিনি দেবী, আমাদের যিনি ভাগ্য, মঙ্গল আর অমঙ্গলের মালিক যে দেবী, ওই দেবী, ওই খোদায় এই তার বাহন পেঁচার উপর আরোহণ করে আমাদের যাত্রাটাকে শুরু করবে। সামনের বছরটা যেন আমাদের ভালো হয়, এই জন্যই সামনে পেঁচা। আচ্ছা বলেন, এই মঙ্গল শোভাযাত্রায় যে পেঁচার মূর্তি আনা হইল, এই যে বিশ্বাস মা লক্ষ্মী দেবী কল্যাণের মালিক, এই যে বিশ্বাসটা, বলেন তো এই বিশ্বাসটা মুসলমানদের হতে পারে? নির্ধারণের মালিককে, আমার কল্যাণের মালিককে আল্লাহ। একজন মুসলমান যখন জানতে পারবে আরে এই মঙ্গল শোভাযাত্রায় তো মুসলমানদের কৃষ্টি কালচার থাকে না, এখানে তো মুসলমানদের ইমানকে নষ্ট করা হয়, কল্যাণের মালিক আমার আল্লাহ, যেখানে মা লক্ষ্মী দেবীর সাথে কল্যাণকে নির্ধারণ করা হয়, এই মিছিলে আমি মুসলমান জানতে চাই। এটাই আল্লাহ বলেন, ওয়াইয়াম সাল্লাল্লাহু বিল ফালা কাশিফা ইল্লা ওয়াইয়াম সাসকা বিখাইরিন ফাহুয়া খায়রুল্লাহ। কল্যাণের মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা। আল্লাহ বলেন, আপনার যত উম্মত আছে, উম্মতকে আপনি বলে দেন আপনি কল্যাণের মালিক হতে পারেন না ইল্লা মাশা আল্লাহ। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কল্যাণের মালিক। কল্যাণের মালিককে আল্লাহ। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কল্যাণের মালিক কারে বানানো হয়? মা লক্ষ্মী দেবীকে। মা লক্ষ্মী দেবী যদি কল্যাণের মালিক হয়, আর মা
এই সমস্ত মানে বিকৃত মাথার অনুসারী যারা, এই সমস্ত মঙ্গল শোভাযাত্রাকে যারা বাঙালি মুসলমানদের ঐতিহ্য বলে দাবি করে, এরা মাথায় কোনো ভেলু আছে? বলেন আছে? তারপরে এরা সব মিথ্যা বানোয়াট, এই সমস্ত ইতিহাস বিকৃত করে মুসলমানদের উপর ইমান যেন নষ্ট হয়ে যায়, এই কৃষ্টি কালচার মুসলমানদের সমাজে প্রবেশ করাটাই হলো এদের উল্টা। 2 নম্বর কারণ এই মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা। 2 নম্বর কারণ কি? মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা হয় মঙ্গলের দিনে উপস্থিত হওয়ার আগে। এখন আপনারা বলতে পারেন, আমরা তো গ্রামে বাস করি, আমাদের এখানে তো মঙ্গল শোভাযাত্রা উদযাপন হয় না, একসাথে পিছনে তো বের হয় না। এটা অনুভব করার কোনো কারণ নাই। কারণ আমার সন্তানদেরকে কিভাবে ইমাম হরফের বীজ বপন করা যায় এটা একটু ভালো করে জানা আছে। এজন্য তো 2 দিন পর পরই শোনা যায় স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে কি করতে হবে? গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। কেন? কেন মুসলমানদের দেশে বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হবে? তুমি কি জানো না গান বাজনা হারাম? গান বাজনা হারাম হওয়ার পরেও তুমি মুসলমানদের সন্তানকে গান বাজনা শিখাইবে কেন? তোমার উপর টার্গেট কি? তার মাথায় যাচ্ছে, শাসন যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গান শিক্ষা দিই। এখন গান শিক্ষা দিবে আপনারা আমার সন্তানদেরকে, এরপরে কিছুদিন পর প্রত্যেকটা স্কুল কলেজে বাধ্যতামূলক করা হবে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হওয়া সকলের জন্য অপরিহার্য। বুঝে আসছে কথা? শুধু গ্রামে বাস করার বিদায় মনে করতে পারেন আমার সন্তান তো মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয় না, তোমার সন্তানকে কেমন মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত করতে হয় এটা আমি ভালো করে জানি। বুঝে আসছে কথা? 2 নম্বর হারাম হওয়ার কারণ হলো এই মঙ্গল শোভাযাত্রা। 3 নম্বর হারাম হওয়ার কারণ হলো এখানে অশ্লীল বেহায়া কাজের মাধ্যমে এই দিবসটা শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা বান্দীদের মধ্যে অশ্লীল কোনো বেহায়া কাজ ছড়িয়ে দিতে চায়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ। এটা মঙ্গল শোভাযাত্রা বৈশাখী বেলায় অশ্লীল কোনো কিছু হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? আপনার ছোট মেয়ে সন্তানটাকে আপনি বৈশাখী কাপড় কিনে দিলে, বৈশাখী কাপড় কিনে দিয়ে আপনার ছোট বাচ্চারা অশ্লীল কাজের জন্য বাহিরে পাঠায় দেন। আপনি আপনার ছোট বাচ্চারা ছেলে সন্তানটাকে বৈশাখী কাজের কাপড় কিনে দিলেন, বৈশাখী কাপড়, বৈশাখী জুতা, বৈশাখী জামা কিনে দিয়ে আপনার সন্তানকে বাইরে পাঠাই দেন। এই যে বাইরে পাঠাইলে বলেন তো, এই যে পয়লা বৈশাখী অশ্লীল কোনো কিছু হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? হয়। কেমন হয়? নারী পুরুষ যুবক যুবতী সবাই একসাথে এই উৎসবটা পালন করে কি করে না? পালন করে না, পালন করে। তারপরে আল্লাহ বললেন অশ্লীল বেহায়াপনা কাজ হারাম, আর আমি আমার সন্তানদেরকে অশ্লীল কাজের জন্য পাঠাচ্ছি বাইরে, তুমি যাও পান্তা আর ইলিশ ভাত খাও। আমি বলছিলাম আলু ভর্তা আর পান্তা, পরে ইলিশ যুক্ত করেছিল। প্রথমে পান্তা খাওয়া শুরু হয় ভর্তা, পরে এই সমস্ত নানা ইলিশ হয়েছে। ইলিশ আর পান্তার মাধ্যমে আমার আপনার সন্তানেরা কি করে? পয়লা বৈশাখ শুরু করে, বছরের দিন শুরু করে। অথচ বান্দা তোমার উচিত ছিল আমি আমার বংশ শুরু করবো আমি আল্লাহর নামে। প্রত্যেকটা কাজেই তো মুসলমানরা আল্লাহর নামে শুরু করে। তোমাকে আমার খুব তোমার মাথায় চাপবে, তুমি পয়লা বৈশাখ পান্তা আর ইলিশের ব্যাপারে শুরু করো। এই 3 নম্বর আরাম হওয়ার কারণ হলো এই দিনে সবাই অশ্লীল আর বেহায়াপনা কাজে শুরু করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি আমাদের সাহায্যের বাইকে হচ্ছে না সেটা এটা অশ্লীল কাজ না? আমার অনেকে বুঝতেছে এই যে সাহায্য বলে পালা গানের ব্যবস্থা হবে 4 দিন থাকবে। গান বাজনা এটা অশ্লীল তো অশ্লীল না। তুমি যে এমন হও আর একটা হও আর এমপি হও প্রধান মন্ত্রী হও, তুমি যেই হও না কেন যেটা হারাম সেটা হারাম। তুমি চেয়ারম্যান হিসেবে দিলে যে আমি পুলিশ দিয়ে পরিকল্পনা দিব, আমি এখানে গান বাজনা আয়োজন করবো, কেউ কিছু বলবো, তুমি চেয়ারম্যানের সাথে ঠিক আছে, আমার কোনো গায়ে বাজতে তুমি জানি পাও না যেটা হারাম সেটা হারাম। তুমি কেন এখানে অশ্লীল কাজ করবা? তুমি যে মুসলমান এখানে জিজ্ঞাসা করা হয়েছিল তাই এখান থেকে গান বাজনা হারাম, পালা গান হারাম আপনি জানেন না? মুসলমানদের জন্য হারাম আপনি জানেন না? তাহলে আমাদের মুসলমানদের আমাদের ঐতিহ্য
এখন নাউজুবিল্লাহ বলবেন না, আচ্ছা বলেন তো যে এই জিনিসটা আল্লাহ হারাম করলেন, এটাকে যদি আপনি বলেন আমার ঐতিহ্য জ্ঞান থাকবে? আল্লাহ বললেন গান বাজনা পানা কানা সাইড শোনা সব হারাম, আল্লাহ বলে দিলেন হারাম, আর আপনি মুসলমান থাকবে বলে আপনি বলতেছেন যে এটা আমার ঐতিহ্য। তোমার মাথায় শয়তানের পেশাব আছে, শয়তান পেশাব না করে এমন কথা কোনো মুসলমানদের জবান দিয়ে উত্তর হতেই পারে না। কেমন কথা হইল? আপনি মাইকিনের মাধ্যমে আপনি পালাগান করবেন, মাইকিনের মাধ্যমে অস্থির কথাবার্তা গান বাজনা চালু করবেন। আল্লাহ এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বুদ্ধি দান করুন, সকালে বলে না। আরো অনেক কারণ আছে, পয়লা বৈশাখ উদযাপন কেন সময় নেই, অনেক কারণ আছে, যেইগুলো কারণের কারণে 2-3টা কারণ বললাম, এই প্রত্যেকটা কারণ হলো কুফরি কারণ। একটার মধ্যে যদি কোনো মুসলমান লিপ্ত হয় সাথে সাথে ঈমান নষ্ট। এখন বলে আমরা কি আমাদের ঈমানটাকে রাখতে চাই না দূর করতে চাই? সবাই দূর করতে চাই না রাখতে চাই? মুসলমান তুমি তোমার ঈমানকে ধরে রাখতে চাও, এই সমস্ত বেহায়াপনা অশ্লীলতা পয়লা বৈশাখের নামে যে সমস্ত অশ্লীলতা সমাজে ছড়ানো আছে এগুলো ত্যাগ করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। এখন সর্বশেষ কথা হলো পয়লা বৈশাখ উদযাপন করবো, আমার আপনার করণীয় দেখো। এরাসাস্তার বান্দার বলেন কি মন্ত্রী আপনারা আমাদের আয়োজন করবে, স্বাভাবিক আপনারা এদের মাথায় শয়তান কাজ করছে, এরা তো করবে স্বাভাবিক। আমার আপনার করণীয় দেখে আমার আপনার করণীয় এক নাম্বার বলেন আল্লাহ সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরকমই তুমি তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার বলেন আপনার সন্তানকে মালামালে বানাও, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলে আফসোস। সমাজের যে চিত্র এটা যদি আপনারা বিবেক বুদ্ধি দিয়ে তালাশ করে দেখতে পাবেন, আমি নিজেও জাহান্নামে যাচ্ছি, আমার সন্তানকেও জাহান্নামে পাঠাচ্ছি। আপনি আপনার সন্তানকে বড় একটা মোবাইল কিনে দিলেন, আপনার সন্তান আপনার সামনে অশ্লীল ভিডিও দেখতেছে, সিনেমা দেখতেছে, অশ্লীল কিছু গান বাজনা শুনতেছে, আপনি বাবা হয়ে তাকিয়েছেন, আপনি বাবা হতে পারেন না, তাই না? আপনি বাবা হয়ে ফসাই হয়ে গেছেন। আপনার সামনে আপনার সন্তানকে যদি আঁকড়ে ফেলানো হয়, বলেন তো কোনো বাবা সহ্য করতে পারবে? তা আপনি বাবা যদি আপনার সন্তানকে আঁকড়ে ফেলানোর কারণে আপনার সহ্য না হয়, তা আপনার সামনে আপনার সন্তান অশ্লীল বেহায়াপনা দেখতেছে, আপনার সামনে আপনার সন্তান বক্স লাইনে গান বাজনা বাজাইতেছে, মাটির কাঁপাইতেছে, মাটির উপরে নাচতেছে, যখন বললো আপনার সন্তান আপনার সাথে নাচ গান করতেছে, নাচতেছে, আর আপনি বাবা হয়ে বুক ফুলিয়ে চলাফেরা করতেছে, এটা আমার সন্তান, এটা আপনার সন্তান না। আসলের ময়দানে এই সন্তান আপনার কাল করে আনবে, আপনার বুকের উপর পাড়া দিয়ে আপনাকে সহ জাহান্নামে দিবে সন্তান। এজন্যই আল্লাহ বলে দিলেন এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি মা হয়েছে, আপনার সাথে আপনার সন্তান গান বাজনা বাজাইছে, মা আবার হাসি আনন্দ পায়, সন্তানের নাচ দেখে মা আনন্দ উপভোগ করে, এটা মা মানে করো। তোমার সামনে তোমার সন্তানকে যদি আঙুল ঘোরানো হয় তুমি মাকে সহ্য করবা না, কিন্তু তোমার সামনে তোমার সন্তান গান বাজনা বাজাইয়া নাচ গান করে জাহান্নামে যাচ্ছে, তুমি মা কিছু বলো না কেন? তার মানে বোঝা যায় তোমার সন্তান জাহান্নামে গেলেও তোমার আফসোস হতে পারে না। আপনি এটাও বুঝে রাখো তোমার সন্তান জাহান্নামে যাওয়ার কারণে তোমার যেমন কোনো আফসোস হয় না, এই সন্তান তোমাকে যখন জাহান্নামে নিয়ে যাবে এই সন্তানের তখন কোনো আফসোস হবে না। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন আর রাজুলু রাঈ, প্রত্যেকটা পুরুষ হলো অভিভাবক, আর এই প্রত্যেকটা পুরুষকে ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, আর এই প্রত্যেকটা পুরুষকে তার অভিভাবক সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা হয়েছেন, আপনার অধীনে আপনার সন্তান আছে, আপনার সন্তানদেরকে আপনি দেখে শুনে রাখতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি দিনের পথে আনতে পারেন নাই, তো বাবা কি করবা? তোমাকে এই সন্তানকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানকে তুমি কেন ঠিক করলা না, তোমার সন্তানকে কেন দিন শিক্ষা দিলে না? সমাজের আফসোস হয়ে জানেন আমাদের মুসলিমরা যখন কোনো মানুষকে কোনো অভিভাবককে বলে আপনার সন্তানকে মাদ্রাসায় কোরআন শেখান, আমার সন্তানের সার্টিফিকেট দরকার, সার্টিফিকেট লাগবে, একটু বয়স 10 বছর 10-12 বছর হয়ে যায়, সার্টিফিকেট দিন, তারপর যদি মন চায় আমার সন্তানকে কোরআন শেখাবো, এ মা বাবার কথা ছাড়া কিছু এত সহজ না, এত সহজ না। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, দিন শিখান সন্তানদেরকে। আপনি মারা যাওয়ার পর এখন কোনো প্রজন্ম রেখে যায় না, যে প্রজন্ম আপনার কবরের পাশে গান বাজনা বাজাইবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্লীল বেহায়াপনা কাজ করবে, এমন কোনো সন্তান এমন কোনো প্রজন্ম রেখে যায় না, আমার কপাল দুর্ভাগ্য হয়ে যায়। কথা আল্লাহ রাসূল বলেন আপনার
মুসলমান জাতি এত লাঞ্ছিত অপমানিত কেন? সর্বশেষ কথা, আমরা মুসলমানরা লাঞ্ছিত অপমানিত কেন? আজকে পুরো পৃথিবীতে তাকায় দেখেন, মুসলমানরা যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, যেখানেই মুসলমান সেখানেই গুলি, যেখানেই মুসলমান সেখানেই তার রক্তপাত ঘটানো। কেন? এর মূল কারণ হলো আমরা মুসলমানরা আল্লাহর দিক থেকে সরে গেছি। আল্লাহর হাদিস থেকে সরে হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন, ইদা নাবায়া বিল ঈনা, যখন তোমরা ঈনার ক্রয় বিক্রয় করবা। ঈনার ক্রয় বিক্রয় মানে, ঈনার ক্রয় বিক্রয় হলো আমি একটা পণ্য একজনের কাছে 10 টাকায় বিক্রি করলাম। যখন এই পণ্যটা নির্দিষ্ট সময়ের জন্য 10 টাকায় পণ্য বিক্রি করলাম, নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পর এই পণ্যটা ওই ব্যক্তির থেকে আমি আবার ক্রয় করবো 8 টাকা দিয়ে। আপনার কাছে একটা আলু বিক্রি করলাম 10 টাকায়, নির্দিষ্ট 1 সপ্তাহ জন্য। 1 সপ্তাহ পর এই আলুটা আমি আবার করে দিলাম 8 টাকায়। কয় টাকা লস হলো বলেন তো? এটা ঈনা। আল্লাহর রাসূল বলেন, এই যে ঈনা ক্রয় বিক্রয় যখন তোমরা করবা, এই যখন তোমরা এই সমস্ত সুদি কারবারে বিমুক্ত হয়ে যাবে, তখন তোমরা লাঞ্ছিত আর অপমানিত হওয়ার জন্য অপেক্ষা করবে। এটা এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা অশ্লীল আর বেহায়াপনা কাজে নিজেকে শরীক রাখবা, তখন তোমাদের উপর লাঞ্ছিত আর অপমানিত সব হয়ে যাবে। বুঝে আসছে কথা? 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, যখন এটা তোমরা করবা এবং কৃষি খাতের মাধ্যমে তোমরা নিজেদের মন পরিবর্তন করবা। আমরা যখন কৃষি কাজ করি, দিন রাত সারা একবারে কৃষি খাতে সময়টা ব্যয় করি, আমরা কৃষি খাতের মাধ্যমে উৎফল অনুভব করি, তাই না? সন্তুষ্ট থাকি। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার দিন ছেড়ে দিয়ে যখন কৃষি খাত কাজ করবা আর এই কৃষি খাতটাকে নিজের আনন্দ উপভোগের বিষয় মনে করবা, তখন মনে রাখবা তুমি লাঞ্ছনা অপমান হওয়ার সময় মন দেবে। 4 নম্বর, আল্লাহর রাসূল বলেন, বাতারাতুল জিহাদা, যখন মুসলমানরা জিহাদ ছেড়ে দিবে, তখন তোমরা লাঞ্ছিত আর অপমানিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়ানজাউ হাত্তা তারজু ইলা দীনিকুম। এটা 4টা বিষয়ে ঘোষণা আল্লাহর রাসূল দিলেন। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ তোমরা আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ না করবা, ফিরে না আসবা, তো তোমরা লাঞ্ছিত আর অপমানিত হওয়ার জন্য প্রস্তুত থাকবে। তার আজকে সারা বিশ্বে মুসলমানরা অপমানিত কেন? মূল কারণ হলো আমরা সবাই আল্লাহর দিন থেকে সরে গেছি। এই দিন থেকে সরে যাওয়ার কারণে আজকে আমরা মাইকের মাধ্যমে পালানোর আয়োজন করি। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলার আযাব থেকে এই জাতি যদি পরিত্রাণ পেতে চায়, আল্লাহর দ্বীনে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প না। আমার কথা বুঝে আসছে? সময় অনেক গেছে, আপনাদের কাছে ক্ষমা চাই। তবে এই কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল বিধায় আপনাদেরকে আমি বললাম, কারণ বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের।